চার দোকানে বসে তো কোরআন তিলাওয়াত হয়। হ্যাঁ, হাসিনেরে উঠোয় খালেদারে ডুবোয়, খালেদারে উঠোয় হাসিনেরে ডুবোয়। এই যত বসা রাজনীতির কারখানা চার দোকান। আপনাকে এদিক আছে কিনা জানি না, আমাকে ওদিক থেকে এইগুলো চলে। মনে হয় যদি এই কয় বুড়োর রাজনীতি অনুযায়ী সরকার দেশ চালাচ্ছে। আল্লাহ বাসালি ও পদ্মা নদী পার হয়ে উপার যায় না, ঠিক কিনা? তো ওই জায়গা বসে ফাও দরবার না করিয়ে এ হুজুর এই করছে, ও হুজুর ওই করছে, দুনিয়ার কি বাত শিখায় চাষটলে বসে। মহিলারা যখন কয়েকজন এক জায়গা হয়, আমাদের গোপালগঞ্জে ভাষায় বলে, আগে বলতো এ জানি এ কথাটা আবার মুছিয়ে গেছে, তিন বিটি যেখানে কলকাতা সেখানে। আসেনি কিরম প্রবাদ আছে এদিক? মানে আগে কলকাতা দূরই ছিল, তো তিন মহিলা এক জায়গায় হলে কলকাতার গল্প ওই জায়গা করতো, তাই কয় তিন বিটি যেখানে কলকাতা। আর এখন তিন বিটি যেখানে সারা দুনিয়া সেখানে। মোবাইল, ফেসবুক, ইউটিউব সব বিটি গেতে আছে না নাই? আল্লাহ বইছে বইছে দুনিয়ার গিবাত শেখায় তাজে বাজে। আমার মা বোন যারা পর্দার আড়ালে আওয়াজ শুনছেন, পাঁচটা কথা মনে রাখবেন। এই পাঁচটা কথার ভিতরে আপনাকে নেগেটিভ পজিটিভ সব আছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার উভয়টা আপনি খুঁজে পাবেন। খাজা বিয়া দিয়ে আবু হুরায়রা বললেন, আমাকে হুজুর বললেন যে নিজে আমল করবা, আমল করেনওয়ালাদেরকে শিখে যাও। আমার হাতটা হুজুর ধরলেন। ফাদ্দা গুন্না ফিহা, পাঁচটা কথা এক হাতের আঙ্গুলের মধ্যে আছে না নাই? পাঁচ আঙ্গুল, আঙ্গুল কয়টা? পাঁচটা। ফাদ্দা গুন্না ফিহা, এই হাতের মধ্যে গুলিয়ে দিলেন। ধরতেই হুজুর প্রথম আমার বৃদ্ধাঙ্গুলটা ধরে বললেন, এক নম্বরটা এর সাথে মিলাও। এই বৃদ্ধাঙ্গুল, এর নাম কি? বুড়ো আঙ্গুল না? বৃদ্ধাঙ্গুল কয়তো? আরে কথা কয় না। এটার নাম কি? বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুল মানে কি? বুড়ো আঙ্গুল, মুরব্বী। তাহলে এগে চাইতে কি এর বয়স 10 বছর বেশি? তাই বুড়ো কয় কে? এটা দেখতে একটু মুরব্বী মুরব্বী ভাব। এর তর্জমা বাংলাদেশে একরকম, অন্য দেশে আর এক রকম। সৌদি আরব বা বিদেশে এক আঙ্গুল দেখানো মানে গুড, আর যদি দুই আঙ্গুল দেখায় ভেরি গুড। আর বাংলাদেশে যদি কেউ সামনে এক আঙ্গুল দেখায় এক বুশি, দুই আঙ্গুল দেখালে মাথা ভাটা ফেলায়। এটা বড় ডেঞ্জারাস বাংলাদেশে। বাংলাদেশের তর্জমা এক, বিদেশে তর্জমা আলাদা। আল্লাহ নবী কি বাংলাদেশের তর্জমা খেয়াল করে বলছেন কি জানি না। হযরত আবু হুরায়রা বললেন, সর্বপ্রথম আমার এই আঙ্গুল ধরে হুজুর বললেন, এই এদিক তাকান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে দুনিয়ার মানুষ, যদি তুমি সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বেশি আল্লাহ ওয়ালা হইতে চাও, ইত্তাকিল মাহারিম, তুমি যত প্রকার হারাম আছে হারামকে ভয় পাও, হারামকে ছেড়ে দাও, হারামকে পরিহার করো। ইত্তাকিল মাহারিম, সবচেয়ে বড় আবেদ হবা, সবচেয়ে বড় বুজুর্গ হবা, এক নম্বরে হারামকে ছেড়ে দাও। ভালো করে মনে রাখেন, সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য আল্লাহ নবী বলে নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি হজ করো, বারবার উমরায় যাও, বছর ভরে চিল্লা করো, 2 বছরে 2 বার চরমোনায় যাও। আরে বেশি বেশি জিকির করো, বেশি বেশি নফল পড়ো, বেশি বেশি নফল রোজা রাখো। আল্লাহ নবী কোনো ইবাদতের কথা বলেন নাই সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য। নাহিয়ানিল মুনকারকে আল্লাহ নবী সামনে রেখেছেন। হুজুর বলেন ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে ছাইড়া দাও, তাকুন আবাদান নাস, তাকুন আবাদান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ও বান্দা, ইনতাজতানিবু কাবাইর, আমাতিক ইনতাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ইনতাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। যদি তুমি যত হারাম আছে সমস্ত কবিরা গুনাহ হারাম, কথা বলেন, সমস্ত কবিরা গুনাহ ছাড়তে রাজি আছেন? যদি কবিরা গুনাহ হারাম গুলো আপনি ছাড়তে পারেন, আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, তাকুন আবাদান নাস, তুমি সবচেয়ে বড় বুজুর্গ হবা। কারণ ও দোস্ত, ধরার গুলো ধরা সহজ, ধরার গুলো ধরা সহজ, ছাড়ার গুলো ছাড়া কঠিন। বোঝে নাই কথা? নামাজ পড়তে কইলে চলেন যাই, রোজা রাখতে কইলে ঠিক আছে দাও সেহরি, হজে যাইতে কইলে আছে টাকা আছে চলো যাই, উমরা যাইতে কইলে হুজুর আপনার সাথে নেবেন চলেন, তবলিগে যাবেন চলেন, তিলাওয়াত করবেন বসেন। ইবাদত গুলো করতে কইলে অতটা খারাপ লাগে না, অতটা কষ্ট হয় না, এগুলো সবই করে সহজ। কিন্তু হারামে যদি অভ্যাস হয়ে যায়,
হারামে যদি অভ্যাস হয়ে যায়, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজাও থাকে না, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। হারাম ছাড়া বড় কঠিন।